গুড মর্নিং বন্ধুরা। আমি শোভা, দেবশোভার চ্যানেলে আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। তোমাদের সবার সাথে গল্প করতে করতে রান্নাটা আজকে করে ফেলবো। রান্নাঘরে এসেই দেখি অনেকক্ষণ দুধ দিয়ে গেছে, দুধটা গরম করা হয়নি, তাই আগে দুধটা গরম করে নিলাম। দুধটা গরম করে ঢাকা দিয়ে রেখে চলো আজকে একটা ঝোল রান্না করি সমস্ত সবজি দিয়ে। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সবজিগুলো ভীষণ কালারফুল, দেখে মনে হয় যে খাই খাই। তাই ওটাকে তো রান্না করে তেল মশলা দিয়ে জব্দ করে কোনো রকম খেতে হবে, শুধু তো আর খাওয়া যাবে না। তাই চলো আগে ফুলকপিগুলো আমি কেটে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা তো শীতকালের সিজনের, এখন অবশ্য সারা বছরই ফুলকপি বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু যে স্বাদটা, যে ফ্লেভারটা ফুলকপির শীতকালে পাবে সেটা অন্য সময় পাওয়া যায় না। আর শীতকালের যেটা সিজনের ফুলকপি, তাতে পোকা টোকা থাকার সম্ভাবনা খুব কম। তাই আমি ছোট ছোট করে কেটে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। অন্য সময় হলে ওটাকে ফুটিয়ে গরম জলটা ফেলে দিয়ে তবে রান্না করি। ওই দেখো আমার ঝাল পেটুরি। যারা ওটা সাজানো দেখেছিলে বন্ধুরা, তোমরা জানো ওটা আমার খুব শখের, এখনও আছে আমার কাছে। ফুলকপিগুলো নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে। তারপর ফুলকপিগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। স্যালো ফ্রাই করবো, খুব ডিপ ফ্রাই করবো না, কারণ ফুলকপিটা যদি এই ফুলকপির কোরমা বা ফুলকপির আলাদা করে শুধু যেটা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেলটা চাপা দিয়ে দিয়ে ভাজলে ভেতর থেকে পুরো সেদ্ধ হয়ে যায় ভেতরে একদম, তাহলে ঠিক আছে। কিন্তু ফুলকপি যদি ঝোলে দিতে হয় তাহলে ওপর ওপর একটু লাল করে ভাজাই ভালো, কারণ ফুলকপিটা তারপর ঝোলের সাথে ফুটলে ফুলকপির একটা স্মেল আছে, সুন্দর সেন্ট আছে বলেই তো আমরা খেতে পছন্দ করি। দেখো গরম তেলে ফুলকপিগুলো নিয়ে নিলাম, নুন হলুদ মাখানো। আমার কাছে ঢাকাটা হাতের কাছে ছিল না, খুব ছিট ছিল তেলটা, তাই প্লেটটা দিয়ে আড়াল করলাম। ঢাকা দিয়ে দিলাম, ফুলকপির জলগুলো তো মরুক। দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা যদি আঁচটা কম করে দিতাম তাহলে ফুলকপিগুলো নেতিয়ে যেত, ভাজা হতো ভালো, ভেতর থেকে কুক হতো, বোঝাই যেত। কিন্তু আমি হাই ফ্লেমে জাস্ট বাইরের আবরণটা একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। এখন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো। দেখো অল্প তেলেই ফুলকপিগুলোকে ভাজছিলাম, তেলটা রয়েই গেছে কড়াইতে, তেলটা অ্যাবজর্ব করেনি, খুব ভালো কথা। আজকাল যা পরিস্থিতি, তেলের নাম শুনলেই ভয় লাগে, তবুও তেল ছাড়া তো রান্না হয় না, যতটুকু লাগে দিতেই হয়, তবে যতটা কম দেওয়া যায়। দেখো অল্প তেল কড়াইতে আছেই, আর একটু তেল দেবো। দেখো ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাজা হয়েছে ভালোই, কড়াইটা চাপানোই আছে। এর মধ্যে একটু আর তেল অ্যাড করতে হবে। দেখো অল্পই দিলাম একদম। এর মধ্যে একটুখানি নুন দিয়ে নেবো, কারণ কাঁচা তেলটা আবার অ্যাড করলাম তো, যদি মনে করো অসুবিধে হয়, চিটে যায়, তাই। যাই হোক, মাছ ব্যাস শেষ, অল্প, এই অল্পই ছিল। রবি সোম মঙ্গল বুধ 4 দিন গেল, ব্যাস। আবার কি, কাল বৃহস্পতিবার, বৃহস্পতিবার মাছ টাছ খাই না। শুক্রবার দিন আবার নতুন কিছু রান্না হবে, শুক্রবার দিন, শনিবার দিন নিরামিষ, রবিবার দিন তো আবার আমার ঘরে এক পর্ব হাট বসবে, সেগুলোকে ধোও, ভেজাও, জল ঝরাও, ফ্রিজে সাজিয়ে রাখো, পুরো সপ্তাহের জন্য স্টোর করে রাখো, অনেক কাজ। এবার এই মাছটা তুলে রাখবো।
লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে রাখলাম। মাছগুলোকে গরম তেলে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। খুব ভাজিনি, নাহলে পুরো ছিবড়ে হয়ে যেত। ছিবড়ে হয়ে গেলে তো আর স্বাদ হবে না, আর ভিটামিন প্রোটিন কিছুই পাবো না, যার জন্য মাছ খাওয়া আর কি। দেখো ফুলকপিটা মাছটা ভেজে রাখা হয়ে গেছে। কড়াইতে একটু তেল আছেই, আর একটু দেবো, পেঁয়াজটা ভাজা যেতে হবে তো। ব্যাস, ওই তেলেই আমি প্রায় 1 কড়াই তরকারি নামাবো। যতটা যেদিকে কম আর কি করা যেতে পারে। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু সফট হতে হবে। এই 5 মিনিট মতন ঢাকা দেওয়া থাকলেই পেঁয়াজটা সফট হয়ে যাবে। পেঁয়াজটা বেশি পোড়া পোড়া হয়ে গেলে ঝোলে আর স্বাদ হবে না, আবার কাঁচাও থাকা যাবে না। তাই একটু স্যালো ফ্রাই করে নিলাম পেঁয়াজটা। এর মধ্যে এবার আমরা মশলাগুলো অ্যাড করে নেবো। দেখো তেল একদম কড়াইয়ে নামমাত্র, বেশি দিইনি। এই দেখো আমি আগের দিন রাত্রে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম। এই বেটে রাখাটা থাকলে আমার খুব সুবিধে হয়, কারণ প্রত্যেকটা রান্নায় আলাদা করে আবার কাটো বাটো, খুব ঝামেলা। তাই আমি বেটে রাখি, এতে কম সময়ে রাঁধতে খুব সুবিধা হয়। প্রয়োজন মতন 1-1.5 চামচ দিয়ে নিলাম। ঝোল তো বেশি পুরো করব না। মাছ ঝাল দেয়া বা কালিয়া তো নয়, ওগুলোতে তো খাই। যাই হোক, টমেটো দিয়ে নিলাম। তারপর একটু বিমসগুলো তেলে ভেজে রাখিনি বা সেদ্ধ করেও রাখিনি, এই সময় মশলার সাথে দিলেই কষতে, তারপর ঝোলের সাথে ফুটে ওটা ভালো সেদ্ধ হয়ে যাবে, আর কালারটাও সবুজ থাকবে। তেলে ভেজে নিলে কালারটা থাকতো না। এরপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো গুঁড়োই দিচ্ছি এখন। ধনে জিরে গুঁড়ো ভিজিয়ে রেখে সিলে বেটে রান্না করলে সে ঝোলের স্বাদই আলাদা। যাই হোক, সেরকম না হয় একদিন হবে। শিলও আছে, রেখেছি। ফ্ল্যাটে জায়গা কম তো, তার মধ্যেই ব্যবস্থা করে। যাই হোক, পোস্তটা বাটি রোজই। ধনে জিরে গুঁড়ো নিয়ে নিলাম, একটু নুন নিলাম। না, নুনটা দিলে এই সময় মশলাটা বেশ মজবে না। তারপর সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়িটা, কারণ কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা আর বিমসের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। তাই এর মধ্যে ঝাল লঙ্কা গুঁড়িটাই নিলাম। গলা শুনে বুঝতে পারছো বন্ধুরা, প্রচণ্ড সর্দি এখনও সারেনি। ঝালটা ছাড়া আর কোনো স্বাদই পাচ্ছি না, তাই একটু সামান্য দিলাম ঝোলে। এরপর আঁচটা কমিয়ে এটা 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, কারণ তাহলে মশলাটা মজবে ভালো। এই দেখো, এদিকে আমি ধনেপাতা কেটে রেডি, পুরো আগে থেকে সাজিয়ে রেখেছি ঝোলে শেষে দেবো বলে। আর দেখো, কম আছে মশলাটা ঢাকা দিয়ে রেখেছি বলে পেঁয়াজটা জল ছেড়েছে, টমেটোটা জল ছেড়েছে। এদিকে দেখো, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম ঝোলে। আর ঝোল মানে পাতলা কোনো তরকারি হলে তাতে একটু তেজপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই এখনই দিয়ে দিলাম। দেখো টমেটোটা পেঁয়াজটা মজে গিয়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। তেল কিন্তু সেই অল্প, কারণ তেলটা দিলে এতক্ষণ লাগতো না কষতে, রান্নাটা একটু তাড়াতাড়ি হতো। কিন্তু তেল কম দিলে সময় লাগে। তা লাগুক, হেলথের জন্যই তো খাওয়া, তাই না হয় তাকেই বেশি প্রায়োরিটি দিলাম। জিভটা না হয় পাশে স্বাদের ব্যাপারটা সরিয়েই রাখলাম, তবুও খারাপ হবে না, খুব ভালোই হবে। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি এটাকে অ্যাড করে নেব। সেদ্ধ আলুর জলটা ভেতরে আছে,
এই জলের সাথে মশলাগুলো মিক্স হয়ে সেদ্ধ আলুটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, ও মশলার ভাজা মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। আলুটা ডুমো ডুমো করে কেটে তেলে বেশ ছেঁকে রান্না করলে রান্না অপূর্ব হতো, বা সেদ্ধ আলুটাকেও তেলে ভেজে নিলে হতো, কিন্তু এরও স্বাদ খারাপ হয় না, তাই এটাই প্রেফার করলাম। এরকমভাবেই করি ন্যাচারালি। দেখো মশলার সাথে আলুগুলো কষে গিয়ে কি সুন্দর হয়ে গেছে, পুরো কষে গেছে। এরপর এর মধ্যে আমি আর ঠান্ডা জল দেবো না, কারণ একই শীতকাল, আবার ঠান্ডা জল আর শুনেওছি যে তরকারি কষার পর তার মধ্যে একটুখানি গরম জল অ্যাড করলে স্বাদটা ভালো থাকে। দেখো জল ফুটে গেছে পুরো, এই জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। মাছ দেবো আর ডাল। ঝোল খেলে আর ডাল ভালো লাগে না, এই সময় মুগ মুসুর মিশিয়ে সেদ্ধ করে নিয়ে বেশ আট আট করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে ওটা বেশ সেদ্ধ আর ঝোল দিয়ে ভাতটা বেশ ভালো লাগে খেতে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। গরম জল, ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো 2 মিনিট ঢাকা দেওয়াতেই সুন্দর ফুটে গেছে। আমাকে ফুলকপিটা এই সময় অ্যাড করতে হবে, কারণ ফুলকপিটা একটু সেদ্ধ হতে 5 মিনিট সময় লাগবে। ওই দেখো মাছগুলো সরিয়ে রাখছি, মাছগুলো সরিয়ে রেখে মাছগুলো শেষে দেব, ফুলকপিটা দিয়ে দিলাম, কারণ ফুলকপি তো মানে জাস্ট লাল লাল করে ওপর থেকে ভেজেছিলাম, সেদ্ধ হতে লাগবে একটু, 5-7 মিনিট দিলেই সেদ্ধ হয়ে যাবে সুন্দর ঝোলের সাথে। দেখো হয়ে গেছে। এরপর 5-7 মিনিট হয়ে গেল, দেখি কি অবস্থায় আছে। দেখো ফুটে গেছে সুন্দর, আলু তো সেদ্ধ হওয়াই ছিল, ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। এর বেশি সেদ্ধ হলে ফুলকপি পুরো ঘেটে যাবে, ফুলের আর ফুল ব্যাপারটা থাকবে না, সে অন্যরকম ব্যাপার হবে। যাই হোক, মাছগুলো এবার দিয়ে দেবো, মাছ দিয়ে একটুখানি ফুটুক ঝোলটা, তবে তো বেশ মাছেতে ফুলকপিতে মিক্স হয়ে একটা ভালো সেন্ট ফ্লেভার বেরোবে। হয়ে গেল, এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি, সব মিক্স হয়ে যাক একসাথে, তাহলেই আমার রান্না কমপ্লিট। দেখো এদিকে আমি আর একটা কাজ ফেলে বসেছি। আমলা নিয়ে এসেছিলো বাজার থেকে, শুকিয়ে ফেলাই যায়, কাঁচা খাবার নামে তো আর খাওয়া হয় না। আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, খাওয়া খুব ভালো। আমরা তো এখন ভিটামিন সি ট্যাবলেট শুদ্ধ খেতে হচ্ছিল। দেখো আমলাগুলো বেশ ভালো, বেশ রসালো একদম। নুন জলে ভিজিয়ে রাখছি, বাজার থেকে এনেছে, খুব অল্প সময়ের জন্য মার্কেটে পাওয়া যায়, এই সময় নিয়ে আচার করে বোতলে করে রেখে দিতে হয়, যে 2-4-6 মাস যায় খুব ভালো। অল্প অল্প করে নিয়ে খেলে বেশ কতদিন যাবে। চলো ওটার রেসিপিটা না হয় তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজ ভিজিয়ে রাখলাম। ঝোলটা এদিকে ফুটে গেছে সুন্দর। এরপর এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দেবো, কারণ মাছ আছে তো ঝোলটায়, তাহলে মাছের যে একটা ফ্লেভার সেটা থাকবে, আস্তানি ভাবটা বোঝা যাবে না ঝোলের মধ্যে, পাতলা ঝোলে বোঝা যায় ন্যাচারালি, তাই একটু দিলাম। আর একটু ধনেপাতা দিলাম, সব মিলেমিশে যা সেন্ট উঠছে। তারপর আবার আমার সর্দি, কি বলবো। তেজপাতাগুলো তুলে নিলাম, ওর ফ্লেভারটা ঝোলে অ্যাড হয়ে গেছে, আর দরকার নেই তেজপাতার ঝোলে থেকে। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য অফ করে দেবো। তোমরা তো জানোই যে আমি রান্নার পর 10-15 মিনিট রান্নাটা ঢাকা দিয়ে রাখি, তাহলে খুব ভালো হয়। দেখো হয়ে গেছে 10-15 মিনিট, এবার আমি বেড়ে নেবো। ছেলে স্কুল থেকে চলে এসছে,
আজকে রান্নাটা করতে আমার দেরি হয়েছিল, রান্না হয়ে গেছিল, মাছের ঝোলটা শুধু একটু গরম গরম দুপুরে করলাম। পাতলা গরম ঝোলটা বেড়ে নিচ্ছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমরা একদিন এরকমভাবে ঝোলটা করবে, আদাটা দেবে না এর মধ্যে, করেই থাকো তোমরা ন্যাচারালি। এইভাবে একদিন করে খেয়ে দেখো, কারণ আমরা তো সবসময় নতুন স্বাদের সাথে পরিচিত হতে চাই। যাই হোক, করে খেয়ে অতি অবশ্যই জানিও টেস্টটা কেমন লাগলো। ঝোলটা হয়ে গেছে, এটা আমার ছেলের জন্য আমি বেড়ে নিলাম। ফাইবারের প্লেট তো স্লিপ কাটছে। যাই হোক, দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই করতে গিয়ে খেয়ালই করিনি ক্যামেরাটা ঠিক ফ্ল্যাট করে ধরলে ভালো আসতো, তবে যাই হোক বোঝা যাচ্ছে। খুব সুন্দর ঝোলটা হয়ে গেছে। এরপর আমি ওটা ছেলেকে দিয়ে আসিও, খেতে বসে গেছে অলরেডি। আর বাদ বাকি ঝোলটা ঢেলে আমি রেখে দেব, সেটা রাতে হয়ে যাবে। আবার একবারে ঢেলে রেখে দিয়েই যাব, কারণ রান্নাঘরের প্রায় কাজ শেষ করে দিতে হবে। 2:30 পৌনে 3টে বাজতে গেল। খুব সুন্দর ঝোলটার ফ্লেভার আসছে। ভিডিওতে তো আর সেন্টটা পাওয়া যায় না, না হলে তোমরা বুঝতে পারতে। অতি অবশ্যই করে খেও বন্ধুরা, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। এই দেখো, ঝোল একদম রেডি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রান্না, তাহলে অতি অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুদের সাথে শেয়ার করে দিও রেসিপিটা, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে সাপোর্ট করো। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো, কারণ বেল আইকনটা দেওয়া থাকলে ভিডিওটা তোমাদের খুঁজতে হবে না। নতুন ভিডিও আপলোড করলে নিজে নিজেই তোমাদের নোটিফিকেশনটা শো করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। এইভাবেই পাশে থেকো। আমি প্রতিদিন নতুন কিছু রান্না, নতুন কিছু গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।